কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, কোনো ভাবে আপনি রেহাই পাবেন না। শুনে নেবেন ইউটিউব থেকে, কোন পাপ করলে নারী জাতির জীবনের সন্তানের মা হতে পারে না, শুনবেন, ইউটিউবে আছে। বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাচ্ছে, এটাই শুনতে হবে। মানুষ তো সত্যি কথা বলে না, সব মিথ্যে কথা বলে। বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলো না? 100 মিথ্যে কথা। তার সাক্ষী দেবে কে? তোমরাই সাক্ষী দেবে আমার হয়ে। বলো মা, যখন বাচ্চা জন্মায় হাত দুটো কোথায় কিভাবে থাকে, কোন মা বলতে পারবে? পারবে না? বাচ্চা যখন হয় হাত দুটো কেমন বুকে থাকে, তুমি দেখো নি, সে আবার দেখাচ্ছে এইরকম। হরি বল। হাত দুটো মুঠো কর, তাহলে নিশ্চয়ই দুটো কিছু নিয়ে এসছে দু হাতে। চলুন, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে: পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। এপারে দুটো জিনিস জমা দিয়ে যেতে হবে: কর্মফল আর স্বীকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজনের খাতায় দুটো জিনিস জমা থাকবে। ওপারে চলে যাও, ভবনদী। তুমি যত মহাপাপ করো, ভবনদী তোমাকে পার করে দেবে। মহাপাপীরও পাপ হবে, পার হবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ অনেক থাকে, বাঁ দিকে চান্স হবে। যদি পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে। ডান দিকে কি? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি? 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে ওই 28টা নরকে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার বলি, ওখানে শাস্তি দিল মানেই শেষ না। এপারে নিয়ে আসবে দুটো মাল জমা রেখে গেছো। কি কি? কর্মফল, স্বীকৃতি। আগের কর্ম অনুসারে তোমাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। আবার ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। আবার পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা আনে কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা আনে কথা বলে, আর সোলা হতে হয় 5 জন্ম ধরে। আবার আসলা হতে হয় 5 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আর বলবো? এবার কিন্তু খারাপগুলো বেরোবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের কাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়।
নিশ্চয় জানিবে হনুমানের জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আবার ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই আমি বলছি না, চাপার মা হেসে শুয়ে পড়তেছে। আরে আমি বলছি, শাস্ত্র বলছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি শোনো। আস্তে, সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানগটি ডি সন্তান অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে এটা বললাম। এ লুকানো কোনো গল্প নেই, একদম বলে দিচ্ছি, বই নিয়ে এসো খুলে দিচ্ছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 100 পাপ কি কি বলবো? কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলেন না। কোন বৈষ্ণবের গায়ে পা লাগলো, প্রণাম করলেন না। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলেন না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললেন না। গুরুজনকে লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝল, পরে তোমার সরি বার করবে। হ্যাঁ, একটু যখন মাঝখানে বয়স আসবে, 100টা পূর্ণ হবে, ব্যাস একটা সাইড লক করে দেবে। তখন বুঝবে সতং পাপে পদং নাস্তি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যায়। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বেদ বাক্যে অশ্রদ্ধা করা, মুখের দ্বারা যে পাপগুলো হবে। 1000 হলেই ব্যাস, আর আওয়াজ বের করবেন সাউন্ডলেস, ভোকাল কর্ড জাম করে দেবে। 1 লক্ষ পাপ করি, 1000 পাপ করলে কালা হবে বললো? 10,000। 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। এই চোখের দ্বারা যে পাপগুলো হয়, 1 লক্ষ হলেই ব্যাস লগ হয়ে যাবে। চোখের দ্বারা কি পাপ হয়? পাপ 10বিধ, এটা বুঝে নিন আগে ভালো করে। পাপ হচ্ছে 10বিধ পাপ হয়, 10টা পাপ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, আর 4টে বাচসিক পাপ। কায়িক পাপ দেহের দ্বারা পাপ, চুরি করা, পরের জায়গা দখল করা, পরের স্ত্রীকে হরণ করে নেওয়া, দেহের দ্বারা এই 3টে পাপ হয়। বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ হচ্ছে 4টে, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, আর গালাগালি দেওয়া। বুঝে নিলে? আর 3টে পাপ হয়, তুমি আস্তে, আর যে 3টে পাপ হয় তুমি জানতেই পারবে না, পাপ হয়ে যাবে কি করে? মানসিক পাপ। মানসিক পাপ কিরকম এইটা বুঝে নিন। ধরুন হেঁটে যাচ্ছেন, একটা বড় বাড়ি দেখলেন, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মনে মনে পাপ হয়ে গেল। অন্যের বস্তু দেখিয়া হাহুতাশ করিলে তাহাতে যে পাপ জন্মায়,
সেই পাপকে ব্যাকরণগত অর্থ অনুসারে মানসিক পাপ বলিয়া সংগৃহীত করা হয়। বুঝে নিয়ে গেল? চোখের দ্বারা আরো পাপ হয়, সেগুলো আসরে আলোচনা করা যাবে না, কারণ দোষ তো হাতের নয়, দোষ মুখের নয়, দোষ পায়ের নয়, সারা হোল বডির মধ্যে দোষী কে? চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন চলে যাবে, একে ধরে রাখতে পারবেন না। কি তাহলে বুঝে নিয়ে গেল? 5 কটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, জানতে চাইছিলেন কোন পাপ করলে সন্তান হয়নি? জেনে নিন। জীবনে 5টা পাপে যুক্ত থাকবেন না। কি নারী কি পুরুষ? কি কি 5টা পাপ মায়েরা শুনে নিন মন দিয়ে। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। সুজাতা বলছে স্বামী আমি তো চেয়ে ফেলেছি, তাহলে কি হবে? চেয়ে ফেলেছে যখন কোনো ব্যাপার নেই, ভগবান এটা ভালো বুঝবে তাই করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, কিছু মনে করবেন না। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা শোনেন, ভাগবত শোনেন, রামায়ণ শোনেন, মহাভারত শোনেন, সে নারী হোক আর পুরুষ সন্তান হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে, তার ভেতর ভক্তি থাকবেই। আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন তাহলে ওটা সিরিয়াল বাচ্চার মতোই জন্মাবে, কিছু করার নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের প্রসাদ পান, নারায়ণের চরণ তুলসী পান, মহাপ্রভুর মহাপ্রসাদ পান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, বিশ্ব বরেণ্য সন্তান হয়ে জন্মায়, তার মধ্যে কৃষ্ণ ভক্তি থাকবে। আর যদি আপনি এগরোল চাউমিন ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবেন, রাস্তা কিচ্ছু নেই। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, কারণ বর্তমানে তো ছেলে মেয়েদের দোষ দিলে হবে না, সব থেকে বড় দোষী হলো ছেলে মেয়ের বাবা মা। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে, ছেলে মেয়েকে ছোটবেলায় শিখাচ্ছে গুড মর্নিং, কি তাই না? জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মটা শিক্ষা দিচ্ছে না, শিক্ষা দিচ্ছে সকালেই বলবি গুড মর্নিং। বাপ বলা তুলে দিচ্ছে, এই বাবা কি রে, বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ, জৈসা গুরু তৈসা চলা মাগদা ভেলি তো দেতা ঢালা, যেমন তৈরি করবেন তেমন হবে। কি আমার ছেলে আমায় ভাত দিলনি, যেমন তৈরি করেছো তেমন হয়েছে, তো দোষ কোথায়? ওটা গর্ভে থাকাকালীন সিরিয়াল দেখতে, তো সে মালটা কেমন হবে? আর সিরিয়ালে তুমি যা দেখেছো ওটা তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হলে তোমার বাড়িতেই হবে, কোনো চিন্তা নেই ওই সিরিয়াল। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে সুজাতা দেবী দিনরাত ভাগবত শ্রবণ করে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। বিকেল বেলা সেদিন হাতে তুলসী পাতা নিয়ে পাঠ শুনতে বসেছে। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা বলবো।
জানেন ভগবান কেন বলা হয়? ও মা, সারা পৃথিবী নিয়ে তার দেহ, তাই তো ভগবান। পৃথিবীর 5টা সত্তা কি কি? পৃথিবীর প্রথম সত্তা কি? এই পড়াশোনা করেছে। এই পৃথিবীর প্রথম সত্তা কি? ভূ ভূ ভ ভ মানে মাটি, ভূ ভূমি, ভূমি মানে মাটি। পৃথিবীর প্রথম সত্তা হলো মাটি, যার জন্য ভগবানের প্রথম অক্ষর কি? ভ, ভূমি। গ, গ মানে দ্বিতীয় সত্তা। কোন দ্বিতীয় সত্তা? নিচে মাটি, ওপরে কি আছে? গগন মানে আকাশ। তাহলে ভ গ, বুঝে নেওয়া গেল। তারপরে মাঝখানে কে বইছে? বা, বাতাস। ভগবান আকার আছে একটা, পরের আকারটা আগুন, শেষে কি আছে? ভগবান বানান জানুন, শেষে কি? দন্তের নয়ে কি হয়? নীর, নীর মানে জল। 5টা বস্তু দিয়ে সারা পৃথিবী, ওই 5টা বস্তুই ভগবানে বিরাজমান, যার জন্য তার নাম ভগবান। বুঝে নেওয়া গেল? আজকে তোমায় ভগবানের তত্ত্বটা বলছি, শোনো। সুজাতা দেবী তো একদম মন প্রাণ দিয়ে শুনছে। আগে শ্লোকটা বলি সুজাতা, মন দিয়ে শোনো। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ফুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, হয় কি? বাবা মা অনেক কিছু বলে, মাঝে মাঝে মারা বলে তুই ঝুমুরাই যা, বলে না? রেগে গিয়ে দূর হয়ে যা ঘর থেকে, বলে তো ছেলে মেয়েদের, ওতে কিছু ক্ষতি হয় না। কিন্তু মায়েরা বললে ক্ষতি হয় না, এটা জেনে রাখো। বাবারা ভুল করে কোনোদিনও ছেলেকে কোনো অভিশাপ দেবেন না। মায়েরা বললে কিচ্ছু হবে না, কিন্তু বাবা বললেই বেঁধে যাবে। যদি বলেন কেন? মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, এই গালাগালি গিয়ে সেই বাৎসল্য স্নেহকে ভেদ করতে পারবে না। কিন্তু বাবার মধ্যে বাৎসল্য স্নেহ সীমিত। বাবা যেটাই বলবে সেটাই ছেলে মেয়েদের ফলবেই ফলবে। তুমি চিন্তা করো না গো, রাগের বশে বলে দিয়েছি, ওতে কিছু হবে না, চিন্তা করবো না বলো। 7 দিন আজকে উনুনে হাঁড়ি চাপে, 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমুনি বলে কেন? খাবারের কি অভাব আছে? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো পয়সা লাগবে না, র্যাম্পাট খেয়ে যাও। কি থাকা যাবে? মুখে বলা তো সহজ, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো 8 মাসের ভদ্রবতী মহিলা, গর্ভবতী মহিলা থাকতে পারে? কি গো, পারবে? কি করবে? স্বামী আমি আর বাঁচবো না গো, আমি মরে যাব, আমার শরীরের খুব অবস্থা খারাপ, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব,
সীতার বাবা জনক রাজার কাছে খুব ভালো রাজা, আমাকে দেখলেই কিছু না কিছু দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকালবেলা স্নান করে নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের স্নান জল নিয়ে গিয়ে, ওমা স্নান করলে কোথায় জল দেয় না? কোথায়? তুলসী গাছে। বাহ, সবাই দেন তো, খুব ভালো। ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। কিন্তু আমার একটা জিনিস দেখলে খুব হাসি লাগে জানেন, যেই দেখি তুলসী গাছে জল দেয়, হাতটা কোথায় দেয়? এক হাতে দেন না দু হাতে দেন জলটা? হাতটা ধরে রাখেন, ভারী লাগে বলে নাকি? মানে ঘটিটা ভারী বলে আর এক হাত দিয়ে সাপোর্ট দেন। তাহলে ঘটিটা ভারী না, পিতলের ঘটি তো বেশি, এখানটা ধরে রাখলে সুবিধা। যে কোনো শুভ কাজ করবার সময় এই জায়গাটায় সবাই হাত দেয়, তাই তো? এখানে কি আছে? কি গো, এখানে কি পাবেন? ওটা শ্রুতিতে আছে, শ্রুতি। শ্রুতি পড়বে। এই কদিন আগে বের করেছি ওটা খুঁজে খুঁজে, খুব জানার ইচ্ছা ছিল। সবাইকে দেখি যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দেয়। এই জায়গায় কি আছে? এখানে দাওনি? যে কোনো ঠাকুরকে ধূপ দিতে গেলে, জল দিতে গেলে এইখানে কি আছে? হাত দিয়ে দেখে নাও, পরপর তিনটে গর্ত, পরপর হাত লাগাও। হ্যাঁ, দেখে পরিষ্কার হয়ে যাবে। দেখো, এই একটা হিড়, মাঝখানে একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত। ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে তিবেনি সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী আমায় কৃষ্ণ পদে দেয়মতি হরি, সাক্ষী রইলে, কৃষ্ণপদে দেয়মতি তিনজনেতে সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। তুলসী গাছে জল দিয়ে কহন মুনি চললেন কোথায়? মিথিলা। গানটি শোনাবো। এই গানটি আমার দাদুর দাদুর লেখা। দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। তবে সবাই আশীর্বাদ করবেন। এটা আমার দাদুর দাদুর গান, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিবল। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা মোর, হোগে না শিথিল মায়ার বাঁধন, হোগে না আধার ভোর। মধুর বলে মাতে তোলো প্রাণের ব্যথা ওক না শিথিল মায়ার বাঁধো, ওক না আধার জয় হোক মিথিলার জনকের জয় হোক, জয় হোক, জয় হোক।
জনক রাজার দরবারে ভাগবত সভা হলো। সেই ভাগবত সভায় কহরমুনি হেরে গেল, তাকে জলে ডুবিয়ে দেওয়া হলো। পরবর্তীতে সুসন্তান প্রসব করলেন সুজাতা দেবী। সেই সন্তান হওয়ার পর 12 বছর দাঁড়াতে পারেনি ছেলেটা, ওই বাবার অভিশাপ। 12 বছর পর লাঠি ধরে দাঁড়ালেন, মা তুমি কেঁদো না, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি। চলে এলেন মিথিলায়। বরুণ দেবের পুত্র বন্দিকে পরাজিত করে জল থেকে নিজের বাবাকে ফিরিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে উপহার দিলেন। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, কৃষ্ণ প্রেমে সমাধিত নাচিতে লাগিলা, কৃষ্ণ প্রেমে সমাধিত নাচিতে লাগিলা। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কেরে আমি তোর এমন চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওমা কোনদিন না হয় তার মরণের ভয়, কোনদিন কোনো কালে মরণের ভয়। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনদিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনদিন বজ্রপাত না হয়। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলে, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ভোজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, জয় জয় ভাগবত মহাসম্মিলন। জয় জয় ভাগবত মহাসম্মিলন।